বাপি প্রেজেন্টেশন। গর্ভপাত করিয়ে মাটির গামলায় করে ভাসিয়ে দিছিল নদীতে, ডুবে যায়। বসুন্ধরা দেবী মানুষ করে, জনক রাজা হাল করছিল, তুলে দিয়েছে, নাম কিনা সেতুতে উঠেছে সীতা। সীতা মানুষ হয়েছিল মা বসুন্ধরা দেবীর কাছে, এটা বুঝতে হবে। যেমন মনসা, মনসার মাকে বাসুকি, মনসা কার মেয়ে? শিবের মেয়ে। কেউ জানে না শিবের মেয়ে মনসা। উর্বশীর রূপ দেখে শিবের রতি খলসিত হয়ে পড়েছিল, ছুঁড়ে নদীতে ফেলে দিয়েছিল, পদ্মের নাল বেয়ে নিচে চলে গেছিল। বাসুকীনাথ সেটাকে প্রাণ দিয়ে কন্যা রূপী জন্ম দেয়, তার নাম হয় মনসা। বাসুকীনাথের মানসে সৃষ্টি বলে নাম হলো মনসা। এইবার চলুন ও মায়েরা, যদি মন্দোদরীর গর্ভজাত হয় তাহলে রাবণের কে হবে? মেয়ে। বাবা হয়ে মেয়েকে হরণ করবে কি? তাহলে যুক্তিতে ভুলে এসে যাচ্ছে, নিজেরা বিচার করলেই পেয়ে যাবে। যখন সীতা বলছে, শুধু তাই নয়, আর একটা গোপন তত্ত্ব শুনে নিন। প্রত্যেক দিন রাত্রিতে ইন্দ্র, ইন্দ্রকে চেনেন? দেবতাদের রাজা। ইন্দ্রপুরীতে একটা গাছ ছিল যেটাকে বলা হয় পারিজাত ফুল। এই পারিজাত ফুলের একটা করে মালা দিয়ে যেত, সেই মালা রাবণ সীতার গলায় পরিয়ে নয়নের জল দিয়ে সীতার চরণ ধৌত করত। এর সাক্ষী কে ছিল? বিভীষণের স্ত্রী সরমা দেবী। বিভীষণ যখন বলছে রাবণকে, ছি 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 দাদা, তুমি যে কাজ করলে জীবনেও তুমি আর বাঁচবে না, যে কাজ তুমি করেছো তোমার জন্য মুখ দেখানো দায়। তখন সরমা দেবী বলেছিল, শোনো, তুমি তোমার দাদার বাইরেটা দেখে বিচার করেছো, ভেতরটা এখনো দেখতে পাওনি। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, রাম আর লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করছে। করতে করতে সরজুর তীরে এসে, খুব কান খুলে শুনুন, ওই নদীর জলে ঢেউ লেগে শিকড়গুলো ধুয়ে গেছে, গাছগুলো দাঁড়িয়ে আছে, শিকড়গুলো জলের ধারে ফাঁকা হয়ে গেছে। ওই শিকড়ের ফাঁকে বসেছে রাম। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। আমরা চিন্তায় পড়লে কিভাবে বসি? এইভাবে বসিনি? চিবুকে ধনুক দিয়ে বসিলেন রাম। ঠিক খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, দাদা পেলে? পাইনি। এইবার গুরুজনের সামনে এলে গুরুজনকে কি করতে হয়? একটা প্রণাম করতে হয়। লক্ষণ রামকে প্রণাম করেছে। এই প্রণাম করা মানে কি দেওয়া? প্রণাম করলে মায়ের একটা ভালো জ্ঞানের কথা শুনে নিন। যখনই ভগবানকে বা গুরুজনকে প্রণাম করবেন, বিশেষ করে ভগবানের মন্দিরে যখন প্রণাম করবেন, মনে মনে বলবেন, আওয়াজ না হয় না হোক, মনে মনে বলবেন কি, তুমি যা দিয়েছো তাই দিয়েছি, তুমি যা দিয়েছ তাই দিয়েছি। প্রণাম প্রণাম তিনটে, প্রণাম তিনটে না? তিনটে কি কি দিলে ভগবানকে? প্রথম বলি, ভগবান তোমাকে কি দিয়েছে? মগজে চিপ রাইটার, জ্ঞান। মগজটা ঝুঁকিয়ে দিলে, তাহলে প্রথম ফেরত দিলাম তুমি যে জ্ঞান দিয়েছিলে, জ্ঞান। দ্বিতীয় কি দেব? করে খাওয়ার জন্য তুমি আমার দুটো হাত দিয়েছো, কর্ম। তাহলে জ্ঞান, কর্ম, আর আমার হৃদয়ে আছে প্রেম ভক্তি। জ্ঞান কর্ম ভক্তি দেওয়ার নাম প্রণাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
লক্ষণ প্রণাম করতে গিয়ে চমকে উঠেছে, দাদা এ কি অবস্থা? কেন ভাই, তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, কাছে কেটেছো? নিশ্চয়ই শামুক লেগেছে, নালে কাছে লেগেছে। রামচন্দ্র বলে, দেখ ভাই দেখ আগে কি হলো। পাটা তুলে লক্ষণ দেখছে পায়ের তলায় কোথাও কাটেনি। তাহলে ও মায়েরা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে সেই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হ্যাঁ রে ভেক, ও ভেক, কি সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার আওয়াজ দিতে পারতিস। ভেক বলে, প্রভু গো, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকে ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি তাই গৌর হরি হরি বল। কাকে জানাবো? বলো বলো ও হে প্রভু, তুমি মারলে আমি তাকে জানাবো। তুমি বলো বলো ওগে প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? রামচন্দ্র বলে, ভেক তুই একবার আওয়াজ দিতে পারতিস? ভেক বলে, ও প্রভু তোমার কথা ঠিক আছে, একবার আওয়াজ দিতে পারতাম, কিন্তু দিইনি। কেন জানো? কেন রে? সেদিনের আশা পূরণ হতো না, সেদিনে আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। এই ভেক কোন দিনের আশা? প্রভু মনে করে দেখো, তুমি বলেছিলে না তেতা যুগে দেখা হবে না? দেখো কি মজা, দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়েছি। ভগবান বলে, বলিস কি? তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলি কি করে? ও প্রভু, সে অনেক ঘটনা। ব্যাঙ হলাম কি করে শুনবে? বল মনু। আমার গুরুদেব ছিল কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করছিলাম, করতে করতে হঠাৎ নোক লেগে গেছিল গুরুদেবের চরণে, রক্ত স্খলিত হয়েছে, দুটো হাত লাল হয়ে গেছে। গুরুদেবকে ডাক দিলাম, গুরুদেব, গুরুদেব কে? একবার উঠুন না। কেন? আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার নোক লেগে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত গুরুদেব আমাকে বললে, মনু তুই আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, যা তুই ভেক কুলে জন্মগ্রহণ করবি, আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, কি করব? গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব অনেকক্ষণ পরে আমায় কৃপা করলো। মনু, কি? রাগের বশে বলেছি ওটা ঘটবে, তুই ভেক হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে আমি আশীর্বাদ করছি মনু। কি বললো জানো ভগবান? আমার গুরুদেব আশীর্বাদ করে বলে দিল, মনু তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, এটা সত্য, কিন্তু ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে
কি তোমার কোলে আমাকে একটু মরতে দাও। ভগবান বলে দাঁড়া। আচ্ছা ভগবান কি আগত দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয় করব, কথা যখন দিয়েছি এদিক ওদিক হবে না। ও ভগবান কি তাহলে আমার একটা কথা রাখবে? কি বল? আমার গুরুদেবকে তোমার আসতে তোমার কোন পা আগে পড়ে? ভগবান বলে ডান পা। তাহলে ভগবান এক কাজ করো, কি আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। কেন? এই মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল তাকে আমার চরণের নপুর করতে বলছিস কেন? মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই। কেন আমার বুদ্ধি নাই? বলে না। আরে গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে কি তোমার সঙ্গে দেখা হতো? ও আচ্ছা আচ্ছা। কিন্তু হ্যাঁ রে মনু, কি গুরুদেবকে ডান পায়ে নপুর করতে বললি কেন? বলে ভগবান তুমি এটাও বোঝো না? কি তুই বুঝিয়ে দে। ও ভগবান তোমার ডান পাটা আগে চলে, তাই না? তাহলে ভালো করে বুঝে নাও, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? হরি হরি সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে যা ভয় কি থাকে? তার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্পতরু, ভাইরে যার কৃপাতে গোবিন্দ মেলে। বাইরে গুরু হলো প্রেম কল্প তরু, যার কি পাতে গোবিন্দ মেলে। গুরু হলো প্রেম কল্পতরু, বাইরে যার কৃপাতে গোবিন্দ মেলে। গুরু হলো প্রেম কল্প তরু, যার কৃপাতে গোবিন্দ মেলে। গুরু হলো প্রেম কল্প তরু। যাহার মতো আপন নাই রে। হরি 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 হরি। গুরু হলো প্রেম কল্প তরু, যার কৃপাতে গোবিন্দ মেলে। মনু বলে ও ভগবান কি এবার মরতে দাও। দাঁড়া। এই মনু কি তোকে আমি এই মুহূর্তে মানব দেহ দেব। কেন? কেন মানব দেহ দেবে? যা বলছি তাই শোন, তুই মানুষ হ। ওমা, ভগবান ব্যাংটাকে মানুষ করে দিল। এইবার মনু দাঁড়িয়েছে, ভগবান রামচন্দ্র হঠাৎ গাছের শিকড়ে বসেছিল, নিচে নেমে বসলো। মনু বলে ও ভগবান, আমাকে দাঁড় করিয়ে দিয়ে তুমি নিচে নেমে বসলে কেন? ভগবান বলে মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বেশ বলো। চুপ করে দাঁড়া। ভগবান একটা কথা বলবো? আচ্ছা একটা বল। আমাকে চুপ করে দাঁড়াতে বলে তুমি পায়ের নিচে বসলে কেন? ভগবান বলছে মনু কেন বসলাম জানিস? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি
মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি তারা মনু তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি তারা মন তোকে প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি আমায় গুরু তত্ত্ব জানাইলি হরি। রাখি খুলে দিলি গুরু তত্ত্ব জানাইলি জ্ঞানে রাখি খুলে দিলি তারা মন তোকে প্রণাম করি। মনু বলো, তোকে শুধু দাপরে নয়, তোকে কলি যুগেও আমি চরণে করে নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ, যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন? এক যুগ আগে থেকে আমার চরণে থাকতে থাকতে তোর দেহটা কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, কাঁদবে ও মনুরে, ও মনুরে, তুই আমায় আজকে একটা কথা দে। কি? আমার পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, ওরে কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ 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 নাম শুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তাহলে অসার কলু সংসার, সার হরি পদাম্বুজ। ও মাইরা, গৌরচন্দ্রিকার প্রথম লাইন কি ছিল? কারো মনে আছে? হায় হায়, সাধের বাতাসা শুধু তোর তরে মোর কীর্তনে আসা। জয় রাধে। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। এই যে এবার মায়েরা বলবে, হামাগুড়ি দেওয়ার সময় বাচ্চাদের কোনটা দেখতে ভালো লাগে? সত্যি বলবে। আরে মুখ দিয়ে খেজুর রস টপে না, দেখো নি, ঠস ঠস করে খেজুর রসের মতো পড়ে। কি পড়ে? লালা। হ্যাঁ, এটা তো তোমরা ভালো বলতে পারবে, কোন বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লাল পড়ে? বেশ, হয়ে গেল। আরে সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাওয়া দাওয়া না করে, কিছু খাবার আশা রয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যায়। কেমন দেখতে লাগছে? এই যে কোথাও কাপড়ে এক বিন্দু নেই, এক টুকরো কাপড় নেই মহাপ্রভু, আর গাটকা গুটকি ফর্সা চেহারা তো। সচিমা ওই কোমরে বাছুলি, হাতে ধাগা, পদ, পায়ে নপুর, সোনার মল, গলায় হাত, কি দেখতে লাগছে যখন হামাগুড়ি দিচ্ছে। বৈষ্ণব কবি কলম লিখছে, কি লিখছে শোনো। লালে মুখ ঝড়ো 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 দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো। তবে আজকের প্যান্ডেলটা দেখে, আজকের প্যান্ডেলটা দেখে আমার মুম্বাইয়ের কথাটা খুব মনে হচ্ছে। কারণ ফাল্গুন মাসের 5-6 মুম্বাইয়ে ছিলাম তো, বাপরে বাপ, কিলো কিলো। আর ত্রিপুরা দেখবেন ইউটিউবে,
ত্রিপুরায় গৌরাঙ্গ চক্রবর্তী। প্যান্ডেলটা দেখে আজকে মনে যাচ্ছে, লালে মুখ হরি বল। ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, পাকা বিব্ব ফলে যিনি সুরঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফলিরি সুরঙ্গ অধর অধর গো। ও মায়েরা, বিম্ব ফল চেনো তো? কি বলে? দাঁড়াও দাঁড়াও, এরা চিনে কিনা আগে দেখি, নালে সারা রাত ধরে পড়াবো ক আর সকালে বলবে দন্তেশ্বর। আগে বলো বিম্ব ফল চেনো কি? খুব ভালো চেনে। না, চিনলে এতক্ষণ ঘাট নাড়তো। চেনো? চেনো না? তাহলে বলছো না কেন যে চিনিনি বাবা? গ্রাম্য ভাষায় বলি তেলা কচু। চেনো তেলা কচু? ওটাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় পেকে গেলে বলে বিম্ব ফল। পাকাটা দেখেছো? তেলা কচু পাকা, টিয়া পাখি ঠোঁটের মতো লাল হয়ে যায়। মহাপ্রভুর ঠোঁটটা ছিল ওই রকম। ওগো পাকা বিম্ব হরি বল। ফলে যিনি সুরঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফলিরি সুরঙ্গ অধর অধর গো। আস্তে কিবা রূপ অপরূপ কি কহব শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা শোভা গো। ওগো বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা লোভা গো। কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, এক বদন দিয়ে বলা যাবে না সে শোভার কথা। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা। ও নাগরী, ওই যে হামাগুড়ি যখন দিচ্ছিল, যারা যারা দেখেছে আসতে, যারা যারা দেখেছে কেউ ফিরে আসতে পারে না, ও চলে গেছে। কেন? ওই রূপেতে নয়ন দিয়ে শৈরে গৃহে থাকা হলো দা, ও যে মুরলীর জিত বদ না হেরিলে প্রাণ যা। বাসুদেব ঘোষ মহাশয় বলছে, নাগরী তোমরা একা নয়, যারা যারা ওই রূপ দেখেছে সব পাগল হয়ে গেছে। কেন? বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা, জগমোহন। জগ মন লোভারে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে রাত্রি হয়ে গেছে, এখন দিলে হয়তো ওরা বাজাবে, সময়টা নষ্ট হয়ে যাবে, ওদের আর ছাড়ছি না। বেশ, তাহলে এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে গৌরচন্দ্রিকার মাধ্যমে অবগাহন করলাম। এবার চলুন মধুময় শ্রীধাম। কোথায় যাব? বৃন্দাবন। বেশ, একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা, আচ্ছা তাই হোক। ওমা
বাংলা ভজন বলতে বৈষ্ণব কবির লেখা, দীন কৃষ্ণ দাস। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। ঋষিঘাট বংশীব দ্বাদশ ঋষিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগান, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় দেবী বৎসগণ। এবার যার জয় দেব, যার জন্য বৃন্দাবন সৃষ্টি, কেমন? এখানে বসে আপনি 84 কোষ পরিক্রমা করে নিন এবং বৃন্দাবন যাদের দ্বারা সৃষ্টি হয়েছিল তাদেরও জয় দেয়া হয়ে যাবে। সবাই মিলে একবার হাত তুলুন। তাই গৌর হরি বল। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, রাধে। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় 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 তো নীলা সর্বমনোরম। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। ওগো জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সা, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দিন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই, চলো যাই, চলো যাই, হরি বল। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, চলো যাই, নিতাই গৌর হরি 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 বল। সুন্দর মনোরম। চলো যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর। মদন মোহন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। আওয়াজটা একটু কম আছে না? কমিটি থেকে প্রসাদ দিয়েছে, প্রসাদ পাওয়ার পরে তো জোর বাড়ে। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি।
रानी हमारी मोह रानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी सर्गो मत्तो पता तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पार न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे ऋषि मुनि जग ध्यान लगावे ब्रह्मा भरत बुहारी राधा रानी हमारी लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় পয়সা নেই লাগেগা হাত উঁচা করো তাই গৌর হরি বল আত্মনিবেদন করো কিভাবে করবে ভালো করে দেখে নাও স্বর্গেশ্বরী জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी दे प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे संदोगों में राधे राधे बरसाना में राधे राधे दान गली में जोर से बोलो प्रेम से बोलो राधे राधे भक्ति से बोलो भाव से बोलो ऊंचा गांव में नीचा गांव में आलता पहाड़ में छापन्न कोटोड़ा जतिपुरा में गोवर्धन में राधे राधे दान गली में मान गली में राधे राधे गली में राधे राधे वन में राधे राधे वन में राधे राधे कावड़ में राधे राधे गांव में राधे राधे बरसाना में राधे राधे त्रिपुरा में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखे कुंड में राधे राधे तुला कुंड में राधे राधे नरोद कुंड में राधे राधे वन में राधे राधे आदर्श वन में राधे राधे मोहा वन में राधे राधे काल वन में राधे राधे भवन वन में राधे राधे तुलसी वन में राधे राधे बंशी वन में राधे राधे निकुंज वन में राधे राधे मधु वन में राधे राधे काल वन में राधे राधे कमल वन में राधे राधे आदर्श वन में राधे राधे मोहा वन में राधे राधे वन में राधे राधे वन में राधे राधे वन में राधे राधे मधु वन में राधे राधे त्रिभुवन में राधे राधे जप चले आएंगे बिहारी राधे राधे जब चल आएंगे बिहारी राधा मेरे भोले भाले चंचले बिहारी राधा मेरी भोली भाली चंचलो बिहारी राधा मेरी चंद्रा चकोर है बिहारी राधा मेरी चंद्र
चकोर है बिहारी राधा मेरी चंद्रा चकोर है बिहारी राधा मेरी चंदा चकोर है बिहारी राधे राधे जप चले आएंगे बिहार राधे राधे जब चले आएंगे बिहारी राधा मेरी सागर ও মায়েরা রাধা যদি সাগর হয় গোবিন্দ কি হবে আলাদা করা যাবে না একসঙ্গে রাখতে হবে কি হবে রাধা মেরি সাগর तरंग है बिहारी राधा मेरी सागर तरंग है बिहारी সাগর তরঙ্গ বিহারে একটা আমি বলে দিলাম পরেরটা তুমি বলো রাধা মেরি মিছরি রাধা মেরি মিছরি এই রাধা যদি মিছরি হয় গোবিন্দ কি হবে राधा मेरी मिजरी রাধা মেরি মিছরি मिष्टि साध है बिहारी মিষ্টি সাদ হে বিহারে राधा मेरी मिजरी मिष्टि साध है बिहारी हे राधा मेरी मिश्री मिश्री साथ है बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी राधे राधे जय जय श्री राधे রাধে জপ চলে আएंगे বিহারে राधे राधे जब चले आएंगे बिहारी মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী যাই হোক যে গানটার অনুরোধ করেছেন এই মুহূর্তে কিন্তু এই জায়গায় আর নেই আমরা লীলার মধ্যে প্রবেশ করে ফেলেছি তো এখন আর ওটা করতে গেলে লীলাটা দাঁড়াবে না তবু যদি সম্ভব হয় আমি বলবো মা যশোমতী গোপালকে খাইয়েছে খাইয়ে বলছে গোপাল কি মা এই একদিকে ধান রোদে দেওয়া রইলো ধানগুলো লক্ষ্য করবি আর এই উঠানের মধ্যেই থাকবি এদিক ওদিক যাবি নে এই কি মা দেখিস ঘুঘু পাখিতে না ধান খেয়ে যায় মনে থাকবে তো আঙ্গিনারও মাঝে আমার খেলা করবা কানাই কেঁদো না রে মনি আমার আমি রন্ধন করতে যাই রন্ধন করতে যাই এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে ওগো রন্ধন করিতে গেল অতি কৌতূহলে অতি কৌতূহলে ও মায়েরা ভগবান কৃষ্ণ হামাগুড়ি দিয়ে ওই ধানের মাঝখানে গিয়ে বসেছে ধানের মধ্যে বসে আর মুটো মুটো করে ধান নিচ্ছে মাথার ওপর ছুঁড়ছে খেলা বুঝতে পেরেছ কিরম খেলা হরি বল হরি বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমাদের পাড়ায় পাড়ায় হকার্স আছে না ওই যে পানিপুরি তারপরে পপকর্ন তারপরে তুলোর মতো দেখতে এইরকম বড় বড় খাবার পাওয়া যায় না প্যাকেটে এই বড় বড় কি বলে হাওয়ার মিঠাই বাচ্চারা কি করে ওমা পয়সা নাও না ওমা পয়সা নাও না করে না বাপরে বাপ এক ভদ্র মহিলা ফল বেচতে এসেছে মাথায় করে কোথা থেকে আসছে চলুন দেখে নি ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া চমিতে আরে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো আইলা সে গো ফল বেচিবারে আইলা সে গো ফল বেচিবারে
ফল নেবে নাকি গো? ভালো মিষ্টি ফল আছে, ফল লেহো তাকে পুনো পুনো সে হো। ফলে লে হো ডাকে পুনো পুনো সে হো। ওমা, এই যারা এই কাজগুলো করে না, তারা জানে কোন পাড়াটায় না বালে বিক্রি হবে। না মাইলো না বাইলো না মাইলো না বাইলো নন্দের দুয়ারে, ঢাকা নামাইল নন্দের দুয়ারে। ফল নেবে ভালো ফল, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। কীর্তন শুধু গাইলে হবে না, বুঝতে হবে। এই যে তালটি গাইছি, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল। এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি করি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। হাত পাতে ফল গাড়িনীর কাছে কাছে গো। একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। ওমা, এইবার ভাবুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান শ্রীকৃষ্ণ সামান্য এক ভদ্র মহিলার কাছে গিয়ে ভিখারির মতো হাত পেতে দাঁড়িয়েছে। একটা ফল দাও না, খুব খিদে পেয়েছে। কি গো, দাও না। কেন কেন চাইতে হবে? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত। আজকে হিন্দু ধর্মের মায়েদেরকে আজকে হিন্দু ধর্মের মায়েদেরকে আমি প্রণাম করি। কেন? হিন্দু মায়েরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। হ্যাঁ, এটা বললে হবে না কি? কিছু দিক না দিক, ঠাকুরকে সকাল হলেই দুটো নকলদানা দিয়ে দেবে। হাসলে হবে না, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানের জন্য দুটো নকলদানা বরাদ্দ। হ্যাঁ গো, শুধু তুমি নয়, সবাই। নিজে থাকবে মজাক বসানো, পাথর বসানো, একবারে এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে। বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। এই তো কলির জীবের ভালোবাসা। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি আসে অনুক্ষণ। ঠাকুরের কাছে মাথা কুড়ে, ঠাকুর আমার ছেলে যদি চাকরি পায়, বড় করে মন্দির করে আমি প্রতিষ্ঠা করব ঠাকুর। ছেলে চাকরি পেয়ে কিনে আনলো বড় একটা এলসিসিয়ান কুকুর। হরি বল। गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भोखा, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। বুঝলে না? গরু দুধ দেয় বাটে, কার জন্যে? বাছুরের জন্যে। বাছুরকে খেতে দেয়। গাঁও কা দো কে কুত্তা পালে, গরুর দুধ নিয়ে বাড়ির এলসিসিয়ান কুকুরকে খাওয়ায়, উসকি বজরি ভোখা। শালে কো উত্তম খিলাওকে। বাবা 3 মাস বিছানায় পড়ে আছে, ও বেচু কি একটা রুই মাছ ধন না, মাথাটা খাবো। বুড়ো মাথা খাচ্ছে। বেচুর সময় নেই, কিছু মনে করবেন না। ও ঠাকুমা, বুড়ো বয়সে একটু খাবার ইচ্ছা বাড়ে না? হ্যাঁ, শরীর পারমিট করে না, কিন্তু খেতে ইচ্ছা করে। করে না বাবা? বয়স যত বাড়বে তত দেখবেন শরীর তো পারমিট করবে না, কিন্তু খেতে ইচ্ছা হবে। এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো।
লালস্য উদ্বেগ ও জাগজাক্ষিণতাং জড়ি মাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ ও মোহ মৃত্যুন দশা। প্রত্যেকের জীবনে 10টা দশা আসবেই, এটা বুঝে নিতে হবে। বেচর সময় হচ্ছে না, পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 10টার সময় বড় কুটুম এসছে। বড় কুটুম মানে বোঝেন তো কে? হ্যাঁ, শালা। কে বললে? তুমি কটা শালাকে চেনো? হাতিশালা, কামারশালা, নাটশালা, পাঠশালা, হাটশালা, গোশালা, রান্নাশালা, সব বানানি কিন্তু এক। এই যে কটা বললাম এর সব বানান কিন্তু এক, তালব শয়াকার লয়াকার। এর বাইরে দুটো শালা আছে, চেনো? দন্তের শয়াকার লয়াকার শালা, মধ্যাহ্ন শয়াকার লয়াকার শালা, চেনো না? তাহলে আর কি হবে, পরে শুনে নেবে, ইউটিউবে আছে। আজকে অনেকগুলো ক্যামেরা তো ভাইরাল হয়ে যাবে মালটা, নাকি? থাক, পরে শুনে নেবে তোমরা। চেনো? বলবো? বলে দেবো? বলে দিলে আমার লস, এদের লাভ। এরা এখন শালাটাকেই ফাঁপিয়ে ছেড়ে দেবে। এ শালা দুটো কোন শালা ভালো করে বুঝে নাও। মধ্যাহ্ন শয়াকার লয়াকার শালা, দন্তের শয়াকার লয়াকার শালা। দন্তের শয়াকার সা মানে দেহ, লা মানে আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী। যার দেহে রাধার কৃপা হয়েছে সে এক শালা। আর একটা শালা আছে গোপনে, কেউ রাগ করবে না তো? ওরা গোপনে কাজ সারে। তারা কারা? ওরে মালা জপে শালাই আর কর জপে ভাই, মালা জপে শালাই আর কর জপে ভাই। মনে মনে জপে যে তাই বলি হারি যায়, মনে মনে জপে যে তার বলি হারে যায়। কি গো, কতদিন পরে আমার ভাইটা এলো, শুকিয়ে গেছে। তুমি একটা মাছ ধরো না গো, ওই পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 8টার সময় জাল নিয়ে চলে গেল পুকুরে। একবারে এই পর্যন্ত জলে নেবে, মাছ ধরে নে, রান্না করে শালা বাবু সেবা হচ্ছে। চব্বচস্য লেজ্জপিও। কেন? আসতে। শালাকে আদর করলে কে খুশি হয়? বউ। হ্যাঁ, একবারে গাল ভর্তি হয়ে বেরোবে বউ। শালাকে আদর করলে বউ খুশি হয়। এটা কে কাকে বলছে ভালো করে শুনে নিন। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছিলেন, সনাতন কি বৈষ্ণব দেখলে শালার মতো আদর করবি। ইস, কি বলছো প্রভু? হ্যাঁ, শালাকে আদর করলে কে খুশি হয়? বউ খুশি হয়। আর বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়। এটাই গৌর হরিব। বুঝে নেওয়া গেল? ছেলে সময় হচ্ছে না, কিন্তু শালার সেবা হবে। गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भोका, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दू। তবে এখন তো সুবিধা হয়ে গেছে কি, একটা করে ছেলে একটা করে মেয়ে, বাবা মা ছেলে মেয়ে, ব্যাস, কোনো চিন্তা নেই। কজনের সংসার? 4 জন, বাবা মা, একটা ছেলে একটা মেয়ে। মেয়ের বিয়ে দিয়ে দিল, ছেলের বিয়ে দিয়ে দিল, কজন রইল? 2 জন রইল। কোন স্কুলে পড়েছো? ফকিরচাঁদ কলেজ। আরে 4 জনই আছে, ছেলের বিয়ে দিলে বাড়ছে, মেয়ের বিয়ে দিলে কমছে। মাইনাস প্লাস জানতে হয়। এই শোনো, বাড়ির গিন্নি মারা গেল, একটা নাতনি হলো, কজন থাকছে? সেই 4 জন। গিন্নি কর্তাকে বলছে, দেখো বোচার বাবাকে বোচা ওই বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে, আমাদের বাপটাকে দিয়ে আসতে পারছো নি? বুড়ো মানুষ একা বসে থাকে, বিড় 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 করে। ছেলে সকালবেলায় বাবার ঘরে ঢুকেছে। বাবা, কি তোমাকে একটা কথা বলার ছিল। বাবা বলছে, খোকা আমি জানি, কাল বৌমা তোকে বলছিল, আমি শুনে নিয়েছি, ব্যাগ গুছিয়ে রেখেছি, কখন নিয়ে যাবি তাই বল। ছেলে বলছে, তাহলে চলো দিয়ে আস। এটা মেয়েদের অনুরোধে বলতে হচ্ছে আমাকে। এই যে কাগজ দিয়ে গেল,
বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে, একই মালিকের দুটো আশ্রম, বৃদ্ধাশ্রম অনাথাশ্রম। বৃদ্ধাশ্রমে বাবাকে পৌঁছে দিয়েছে ছেলে, বাবা সাবধানে থেকো। হ্যাঁ বাবা, তবে জানিস খোকা কি, আমার বৌমার মতো বৌমা পৃথিবীতে যেন কারো না হয়। কেন বাবা, তোমার বৌমা খারাপ? না না, কে বলবে খারাপ? সে আমার কষ্টটা বুঝেছিল। একা একা ঘরে বসে থাকি, সে চলে যায় স্কুলে, তুই চলে যাস অফিসে। খুব ভালো হলো, এখানে অনেকজনকে পাবো, কারণ এখানে তো আমার মতো অনেকেই আছে। ছেলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, বৌমা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, এদের সঙ্গে গল্প করে সময়টা কেটে যাবে। ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে ফিরে আসছে, হঠাৎ মনে পড়লো হাই যা কি, বউ যে বলে দিয়েছিল মালিক